বাংলার রান্নাঘর। রান্না রান্না তার কাছে গবেষণা, আবার তার মনের বাসনা জি বাংলার রান্নাঘরে এসে রান্না করা। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে আহামরি কন্যা রকমারি রান্না। ক্র্যাব কাবাব, বেগুন বাহার, আম পোলাও কিংবা মালাই শাক, নামগুলো কিরকম চেনা চেনা লাগছে না? কোথায় যেন পড়েছি। শর্মিষ্ঠা বিশ্বাসের রেসিপি চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেতলার শর্মিষ্ঠা বিশ্বাস আজকে আমাদের আহামরি কন্যা, যার রকমারি রান্না খেয়ে সবাই বলে আহা আহা। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। শর্মিষ্ঠা বিশ্বাসের রান্না তো আমরা প্রায় মানে বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে থাকি, দেখে থাকি, শিখে থাকি। তো শর্মিষ্ঠা বিশ্বাসকে যেহেতু পেয়েছি, আপনাদের মনের সকলের, আমি জানি এটা, আমি যখন ম্যাগাজিন পড়ে রান্না করতাম তখন আমারও এই প্রশ্নটা জাগতো যে সত্যি সত্যি পুরো রান্নাটা বলা হয় তো? হ্যাঁ, রান্নাটা পুরোটাই বলা হয়। আমি যেরকমভাবে বাড়িতে রান্না করি চেষ্টা করি মানে অন্যরা পড়ে সেভাবে যাতে রান্না করতে পারে, আমি রেসিপিটা ঠিক সেভাবেই লিখি। আচ্ছা, তো আজকে কি রান্না নিয়ে এসেছেন? আজকে আমি এখানে হরিয়ালি কোফতা রান্না করব। হরিয়ালি কোফতা? এটা কি হরিয়ালি কোফতা কারি? হ্যাঁ, কোফতা কারি। তো মাছ মাংস তো কিছুই দেখছি না, কি দিয়ে রান্না হবে? এটা পনির দিয়ে রান্না হবে। তো গ্রেট করা আছে পনির? হ্যাঁ, পনির গ্রেট করা আছে। আর লাগবে ফ্রেশ পাউরুটি, সেটা হাত দিয়ে গুঁড়ো করা আছে। আর লাগবে ধারটা কেটে বাদ দিয়ে পালং শাক একটু ব্লাঞ্চ করা হয়েছিল। হ্যাঁ। প্রথমে একটু পালং শাক তুলে নিয়ে জল ছাড়া একটু বেটে রাখা আছে, আর জল সমেত একটু হ্যাঁ, বেটে রাখা হ্যাঁ, আছে। হ্যাঁ। এই দু রকম। হ্যাঁ। আর কি কি লাগছে? কর্নফ্লাওয়ার লাগছে, নুন লাগছে, চিনি, টমেটো পিউরে, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঘি, এগুলো লাগবে। আর দুধ লাগবে। দুধ? এটা কি ফুল ক্রিম দুধ না এমনি নরমাল দুধ? না, এমনি নরমাল দুধ হলেও হবে। ঠিক আছে, প্রথমে কি করব? একটা মিক্সিং বলে আমি কিছু পনিরটা নেব, নিয়ে এর মধ্যে আমি একে একে। আচ্ছা, এই পাউরুটিটা দেওয়া হচ্ছে কেন? পাউরুটিটা বাইন্ডিং এর জন্য দেওয়া হচ্ছে। বাইন্ডিং এজেন্ট হিসেবে। হ্যাঁ। আচ্ছা, একটু পাউরুটির, ফ্রেশ পাউরুটি ক্রাম দিচ্ছি। পালং শাক জল ঝরিয়ে বেটে রাখা। আচ্ছা, ওই যেটা শাকটা রাখা আছে ওটা গ্রেভিতে লাগবে না? হ্যাঁ, ওটা গ্রেভিতে লাগবে। একটু চিনি দিচ্ছি, একটু নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খায় সে। তুমি কি ঝাল বেশি খাও? হ্যাঁ গো, আমি একটু ঝাল খাই, কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই। ঠিক আছে, শুকনো লঙ্কা আমি মোটামুটি দিলাম। এটা আমি মেখে নেব, মেখে নিয়ে এর থেকে আমি কোফতার আকারে গড়ে নেব। তো শর্মিষ্ঠাদি, আমার খুব জানতে ইচ্ছে করছে, দর্শকদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এটাকেই তুমি পেশা হিসেবে বেছে নিয়েছো। তোমার বাড়ি কোথায়? আমি চেতলায় থাকি। আমার বাড়িতে আমার হাজবেন্ড থাকে, আমার মেয়ে থাকে, ক্লাস 9-এ পড়ে, সাউথ পয়েন্টে পড়ে ও। আর আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকেন না আমার বাড়িতে অ্যাকোমোডেশনের অসুবিধের জন্য, কিন্তু উনি আমার সাথে, আমার শ্বশুর মশাই আজকে এসেছেন। সেগুলো কোফতার আকারে গড়ে নিচ্ছি। গড়ে এখানে রেখে গোল গোল কোফতা, মানে গোল গোল বলের মতন কোফতা করে নেব। এটা পালং শাক দিয়ে তৈরি বলে ওটা মানে একদম সবুজ রং বলেই হরিয়ালি কোফতাটা নাম হয়েছে। তারপর গ্রেভিটা যখন হবে ওটাও একদম মানে পুরো সবুজই হবে। আর এটা এখন একটু ভাজতে হবে তো? হ্যাঁ, এটা একটু ভাজতে হবে। আমি কয়েকটা তৈরি করে নিই। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপির সন্ধান পাই। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। আর এবার দেখে নিন আজকের রেসিপিটা এখনো অবধি যতটা হয়েছে, কোফতা তৈরি অবধি কতখানি কিভাবে হলো দেখি আরেকবার।
প্রথমে মিক্সিং বলে পনির দিয়ে ওর মধ্যে একে একে ফ্রেশ পাউরুটির গুঁড়ো, জল ঝরিয়ে সেদ্ধ করে বেটে রাখা পালং শাক, চিনি, স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে কোফতার শেপে গড়ে নিতে হবে। এইবার আগামী সপ্তাহে নিয়ে আসছি আপনাদের জন্য আমরা ঠিক কোন উইক দেখে নিন। বড়দিনের বড় ডিশে দেখুন সোমবার মিক্সড ফ্রাইড রাইস ও গার্লিক চিকেন, মঙ্গলবার ক্রিসমাস কেক, বুধবার ডাবল ফ্রাইড মাটন চপস, বৃহস্পতিবার ডাবল ফিশ রোল, শুক্রবার মাহি কালিয়া, শনিবার ম্যাকারনি এন্ড চিজ উইথ ব্রোকলি ও গ্রিলড ভেটকি ইন লেমন বাটার সস। হরিয়ালি কোফতা কারির জন্য কোফতাগুলো রেডি। আমরা তেলও গরম করতে দিয়েছি, নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এবার আমরা একটু জানতে চাইবো যে রান্না বান্নার ইন্টারেস্টটা কবে থেকে? আমি যখন 2-3-তে পড়ি, আমার এক জাততু দিদি কাশ্মীরে গিয়েছিল, তো ওখান থেকে ফিরে এসেছিল অনেকগুলো আপেল নিয়ে। তো আপেলগুলো সবুজ ছিল, আমার মাকে দিয়েছিল, বলেছিল খাবার জন্য নিয়ে এসছে। আমার মা বলেছে এগুলো তো সবুজ আপেল, এ তো ভীষণ টক হবে। তখন সেই টক হবে শুনেই আমি আমার মাকে বললাম ওটা দিয়ে চাটনি করে ফেলো। মা বললো এই আপেলের চাটনি হয় নাকি কখনো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ করে ফেলো না, টমেটোর চাটনি যেরমভাবে হয় ওইরমভাবেই করে ফেলো। তো মানে হয়তো তখন থেকেই আমার ওই ইচ্ছেটা রয়েছে। এখন তো মানে এটাই আমি করি, এখন ভালোও লাগে করতে আমার। বাহ, তেল গরম হয়ে এসছে প্রায়, তো এর মধ্যে কোফতাগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আঁচটা না একটু কমিয়ে দাও, নাহলে লাল হয়ে যাবে। তুমি যেটা তুলবে একটা পাত্র এই যে রেখে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই ওগুলো। আচ্ছা, পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিও। হ্যাঁ, একটু বাড়িয়ে দাও। পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজবো, ভেজে একটু লাল হয়ে আসলে তখন আমি টমেটো পিউরেটা দেবো। খেয়াল রাখতে হবে এই নুনটা দেওয়া হবে। হ্যাঁ, নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে হ্যাঁ, টমেটো পিউরেটা, টমেটো পিউরি না এটা? হ্যাঁ টমেটো ব্যাস। এবার এটা থেকে মানে একটুখানি তেলটা ছেড়ে আসলে পেঁয়াজ দেবো একটু, চিনিটা একটু পরে দিচ্ছি। এটাতে আমি আদা রসুন বাটাটা দেবো। তাহলে একটা কাজ করি, এখানে একটা ব্রেক নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আদা বাটা রসুন বাটা দিয়ে দাও এর মধ্যে, আর দিও না, রসুন বাটা দাও, ব্যাস। তাহলে আমরা একটু দুটো তুমি কষাতে থাকো, ততক্ষণ দর্শকদের একটু দেখিয়ে দিই যে এখানে আমার হাতের সামনেই রয়েছে নিউট্রিলার হাই প্রোটিন সোয়া মিনি চাংস, রয়েছে নিউট্রিলার প্রোটিন হাই প্রোটিন সোয়া চাংস যেটা নর্মালি আমরা খেয়ে থাকি বাড়িতে, আর রয়েছে নিউট্রিলা হাই প্রোটিন সোয়া গ্র্যানিউলস। এই তিনটে দিয়েই আপনারা বানাতে পারেন দারুণ দারুণ রান্না। এবার আমরা কি করব, রান্নায় ফিরি। দুধ দেব, দুধটা দাও। কতটা দাও, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। এই এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অন করব। অন করে যতক্ষণ দুধটা মানে ডিজলভ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। হ্যাঁ, একটু চিনি দিয়ে দাও। দেবো? হ্যাঁ, এটার জন্য হাত পা নিষ্পিস করছিল তখন থেকে। চিনি দিয়ে দাও একটু, না কোফতা তো একটু মিষ্টি মিষ্টি হবে, সেই মতন তুমি একটু চিনিটা দাও। যদি তুমি মানে মিষ্টি খেতে পছন্দ করো তবেই। আমি তো মিষ্টি খেতেই ভালোবাসি। তুমি এর মধ্যে এবারে পালং শাকটা দিয়ে দাও, সেদ্ধ করা জল সমেত যে জল সমেত পালং শাকটা দিয়ে দাও। আর দেবো না, দিও না, যদি লাগে বলে 1 চামচ মতো দিয়ে দাও, দিয়ে দাও। এইটুকু রেখে কি হবে, এটা একটুখানি কষা হয়ে গেলে না সামান্য একটু জল দেবো, নাহলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর মিশবেও না মশলাটা ভালো করে। তোমার থেকে রান্না শিখছি, এটা সত্যি আমারও খুব ভালো লাগে। তোমার না, তুমি খুব ভালো রান্না করো আমি জানি, তোমাকে অনেক টিপস তোমার থেকে দেখা আমার।
দিয়ে দাও। টিপস বলতে মনে পড়লো, আপনারা দেখে নিন নিউট্রিলার আজকের টিপস। শীতের পালং অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর। পালং আমাদের শরীরে লোহার ভাগ ঠিক রাখে। ভিটামিন সি বা লেবু জাতীয় পানীয়র সঙ্গে পালং মিশিয়ে খেলে তা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। শীতের পালংয়ে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বকের পক্ষে ও চোখের পক্ষে উপকারী। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, গোলমরিচটা এর মধ্যে একটু দিয়ে দাও, 1 চামচ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো। এগুলো তো নরম হয়ে আছে, জাস্ট দিয়ে এটা নামিয়ে নিতে হবে। ঘিটা শুধু দেওয়া বাকি। হ্যাঁ, দারুণ হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে আজকের এই রান্না। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। কেননা তোমার এই রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। এবং সেখানেই শেষ নয়, রান্নার ছেপে বেরোবে তোমার নাম এবং ছবি সমেত। হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখে নিতে হবে রেসিপিটা আরও একবার। হরিয়ালি কোফতা কারি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে পনির দিয়ে ওর মধ্যে একে একে ফ্রেশ পাউরুটির গুঁড়ো, জল ঝরিয়ে সেদ্ধ করে বেটে রাখা পালং শাক, চিনি, স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে কোফতার শেপে গড়ে নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার অয়েল গরম করে তাতে রেডি করা কোফতাগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেল একটু কমিয়ে পেঁয়াজ বাটা, অল্প নুন, টমেটো পিউরি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো দুধ, চিনি, সেদ্ধ করে বেটে রাখা পালং শাক দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে গোলমরিচ গুঁড়ো আর রেডি করা কোফতাগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন হরিয়ালি কোফতা কারি। এইবার আমার হাতে রয়েছে নিউট্রিলা হাই প্রোটিন সোয়া গ্রানিউলসের একটা প্যাকেট। এটা দিয়ে আমি একটা জিনিস বানাতে চাই যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। অমলেট খাই, কিন্তু একটু স্টাফড অমলেট খাবো, যেটা সোয়া গ্রানিউলস দিয়ে স্টাফিংটা হবে। তার জন্য কি কি লাগছে একটু নজর বুলিয়ে নেব। আর তার আগে যেটা কাজ সারবো, একটু এটা কোনো ননস্টিক ফ্রাইং প্যান বা একটু নিউট্রিলা রিফাইন সানফ্লাওয়ার অয়েল একটু গরম করতে দেব। এটা গরম হতে থাক, ততক্ষণ বলে দিই লাগছে 2টো ডিম, কর্নফ্লাওয়ার, দুধ, চিনি, টমেটো কেচাপ, রয়েছে একটু চপড অনিয়ন মানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, রয়েছে একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর সোয়া গ্রানিউলস যেটা রয়েছে হাই প্রোটিন সোয়া গ্রানিউলসগুলো গরম জলে একটুখানি ওয়াটার সোক করিয়ে হাতে চিপে ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে রেখে দেওয়া রয়েছে। আর কিচ্ছু করার নেই, এটাকে আমরা একটু রেডি করব। আমরা রসুন কুচি একটু ফোড়ন দেব। রসুনের গন্ধটা যাতে আসে সেই রকম রসুনের গন্ধটা এলে এর মধ্যে দেবো একটুখানি আদা কুচি, ঠিক মাংসর মতো খেতে লাগে। কিমা অমলেট যেরকম হয় বা চিকেন অমলেট যেরকম হয় খানিকটা সেরকম খেতে হবে। আমরা একটু কাঁচা লঙ্কা কুচি দেব, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব, দিয়ে এটাকে মিক্স করব। এর মধ্যে সোয়া গ্রানিউলস যেটা ওয়াটার সোক করা আছে, গরম জলে একটু সোক করিয়ে রাখা হয়েছে সেটা দেব। আপনারা জানেন নিউট্রিলার সোয়া মিনি চাংস বা সোয়া চাংস বা সোয়া গ্রানিউলসের খাদ্যগুণ কতটা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাই প্রোটিন, হাই ফাইবার। আমরা একটু নুন দেব, হলুদ টলুদ বেশি কিছু দিচ্ছি না, সামান্য নুন, একটু চিনি, এটাকে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, খুব
চটপট হয়ে যায়। আচ্ছা, এবার একটু টমেটো কেচাপ। হাতের কাছে যা পাবেন তাই দিয়ে বানিয়ে দেওয়া যায়, এটার কোনো নির্দিষ্ট রেসিপি বলে কিছু নেই। একটু মাংসের মতো জাস্ট খেতে লাগে যাতে। ব্যাস, আমাদের পুরটা রেডি। এটাকে একটু ঠান্ডা হতে দেব। আমরা গ্যাসটা অন করে একটা তাওয়া গরম করতে দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিলাম, দেবো একটু নুন, একটু গোলমরিচ, একটু টমেটো কেচাপ। এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তো তাই একটু কেচাপ দিলাম, না দিলেও চলে। একটু কর্নফ্লাওয়ার, এটাকে একটু বডি দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারের বদলে একটু ময়দাও মিক্স করে দিতে পারো, যেটা খুশি। এটাকে মিক্স করব, এর মধ্যে একটু দুধ মেশাবো। অনেকে চাইলে এর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, খাবার সোডা এসব দিতে পারেন বা দিতে চান, চাইলে দিতে পারেন। এবার ফ্রাইং প্যানটা আমরা একটু তেল গরম করতে দেব, সামান্য তেল। তাওয়াটা গ্রিস করে নেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। যতক্ষণ এটা মিক্স করছি ততক্ষণ আপনাদের জানিয়ে দিই আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার তরফ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চাংসের একটি গিফট হ্যাম্পার। নিউট্রিলার তরফ থেকে থাকছে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের একটি গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার অয়েলের 1 লিটারের এবং 5 লিটারের পেট জার। দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এন্ড কেটারার্সের তরফ থেকে গিফট ভাউচার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এবার আমরা অমলেট বানাবো। আমি কেন জানি না পার্সোনালি অমলেটে একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তাই একটু লাস্টে কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে থাকে। আমরা চিকেন অমলেট খেয়েছি, মাটন অমলেট খেয়েছি, কিমা অমলেট খেয়েছি, এবার সোয়া কিমা অমলেট খেয়ে দেখবো। জমে গেছে যখন, তখন আমরা কিমার পুরটা মাঝখানে দেব। নিউট্রিলা অমলেটের এই রেসিপি আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। নিউট্রিলা সোয়া অমলেট বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার অয়েল গরম করে তাতে একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সোয়া গ্র্যানিউলসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য নুন, চিনি, টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই পুর রেডি। এরপর ডিম নিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফেটিয়ে তাতে একটু দুধ দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে তেল গরম হলে তার মধ্যে ডিমের মিক্সচার দিয়ে অমলেট গড়ে নিতে হবে। এরপর উপর থেকে নিউট্রিলা কিমার পুর ভরে অমলেটের আকারে গড়ে তুলে নিলেই রেডি নিউট্রিলা সোয়া অমলেট। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে তোমায় জানাই তোমার এই রান্না যদি সপ্তাহের সেরা হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটা ম্যাপেল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটা অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। এবং তোমার এই রান্না যেরকম অন্যান্য পত্রপত্রিকাতেও বেরোয় সেরকমই তোমার নাম ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। যদি সুন্দর সুন্দর খাবারের সন্ধান চান তাহলে পড়ুন হ্যাংলা হেসেল।
এবার যেটা করতে হবে, এটা খেয়ে দেখতে হবে। অমলেটটা গরম আছে, আগে এটা খেয়ে দেখি। হরিয়ালি, তুমি যে কন্যা আহামরি তাই নিয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। রিয়েলি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে গো খেতে। সত্যি খুব ভালো লাগছে তোমার রান্না খেয়ে। তুমি আহামরি কন্যা, তাই তোমার জন্য এই মেমেন্টো আর এই রকমারি রান্না পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যেতে যেতে কন্যার আরো একটা গুণ আছে, খুব ভালো গান করো তুমি। একটা গান হয়ে যায়। না না গো না, করো না ভাবনা, যদি বানিসে যায় যাব না যাব না, না না গো না, করো না ভাবনা। জি বাংলা